হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি ইতিমধ্যে জেনেছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস হাব আপনার হাতে থাকা শেয়ারের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে থাকে। তাই আপনার হোল্ডিংয়ের শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্টস করে চ্যানেলটির পাশে থাকুন। যাই হোক, আমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছি কাশিম ইন্ডাস্ট্রিজের মান্থলি চার্ট। মান্থলি চার্ট অনুসারে সুন্দর একটা প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। শেয়ারটির টোটাল হিস্ট্রি অলমোস্ট বলা যায় 1999 সাল থেকে ডাটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ডাটা অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বড় একটা লং সাইডওয়ে মুভমেন্ট, অর্থাৎ 2000 সাল থেকে বলা যায় 2007-8 সাল পর্যন্ত শেয়ারটি কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্টে ছিল। এরপর প্রথমবারের মতো শেয়ারটি 2007 সালের জুলাইয়ে কিন্তু প্রাইসের মুভমেন্ট শুরু হয় আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, শেয়ারটি এই লেভেল থেকে কিন্তু একটা বড় ধরনের প্রাইস মুভমেন্ট হয়। 2011 সালে সর্বোচ্চ প্রাইসে চলে যায়, অর্থাৎ অ্যারাউন্ড 60-তে শেয়ারটির সর্বোচ্চ প্রাইস আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে 2007 থেকে 2010 অলমোস্ট 3 বছরের মধ্যে শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3-4 টাকা লেভেল থেকে অলমোস্ট 60 টাকার দিকে যায়। এরপরে 3 বছরে শেয়ারটির একটা বড় প্রাইস মুভমেন্ট হলে আবার পরবর্তী 3 বছরের মধ্যে কিন্তু আমরা শেয়ারটির কারেকশন দেখতে পাচ্ছি, এবং শেয়ারটি কিন্তু 10 টাকা রেঞ্জে চলে আসে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে 2010 থেকে 2013 এখানে আবার কিন্তু 3 বছরের মধ্যে শেয়ারটির আবার একটা বড় কারেকশন হয়। 13 সাল থেকে আবার আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 10 টাকা 11 টাকা লেভেল থেকে আবার 16 সালে আবার সর্বোচ্চ প্রাইসে যায়, দেখতে পাচ্ছেন 73 টাকা লেভেলে যায়। অর্থাৎ আবার 3 বছরে কিন্তু শেয়ারটির একটা বড় প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাই। যাই হোক, লক্ষণীয় বিষয় হলো যে খুবই মজার বিষয়, 2016 সাল থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 2019 সাল, অর্থাৎ আবার পরবর্তী 3 বছরে কিন্তু শেয়ারটি আবারও সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ 19 টাকা লেভেলে চলে আসে। এরপরে 2019 থেকে আবার দেখা যায় 2022, অর্থাৎ আবার পরবর্তী 3 বছরের মধ্যে শেয়ারটি কিন্তু আবারও তার সর্বোচ্চ লেভেল 75 টাকা লেভেলে আবার উঠে যায়। এটা 2022 সালের ঘটনা। যাই হোক, এখানে সর্বোচ্চ পর্যায়ে গেলে শেয়ারটি 2022 থেকে অলমোস্ট 2025-এর দিকে আবারও শেয়ারটি কিন্তু তার যে লোয়েস্ট প্রাইস 20-22 টাকা লেভেল সেদিকে চলে আসে। অর্থাৎ শেয়ারটির কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন মেনটেন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি 3 বছরে শেয়ারের একটা বড় ধরনের প্রাইস মুভমেন্ট হয়। এটা সাধারণত কোনো শেয়ারে আসলে এই ধরনের ওয়েভ মেনটেন করে আসলে আমি দেখতে পাইনি। হঠাৎ করে শেয়ারটি আমার চোখে পড়ে গেল। তো যাই হোক, শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। তো যাই হোক, শেয়ারটি যেহেতু প্রত্যেক 3 বছরেই আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির একটা বড় ধরনের প্রাইস মুভমেন্ট হয়, তো সেক্ষেত্রে বর্তমানে 2025 সালে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি বা ডিসেম্বরের 2024-এর ডিসেম্বর থেকেই কিন্তু প্রাইসের মুভমেন্ট শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি ক্লোজ করে দেখি তাহলে কিন্তু অলরেডি শেয়ারটি লাস্ট প্রায় 5 মাস হলো শেয়ারটি কিন্তু দেখতে পাচ্ছি 23 টাকা লেভেল থেকে অলরেডি 30 টাকা লেভেলে উঠে গেছে আর কি। যাই হোক, যদিও প্রাইস মুভমেন্টটা খুবই সামান্য, তো তারপরে আমরা ভলিউম বিশ্লেষণ যদি করে থাকি এর হিস্ট্রিতে, অর্থাৎ 2007 থেকে যদি আমরা ভলিউমের হিস্ট্রি বিবেচনা করি তাহলে দেখবেন যে মান্থলি চার্টে প্রচুর পরিমাণ শেয়ারের ভলিউম কিন্তু অ্যাকুমুলেশন আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই। 2007 থেকে আমরা যদি 2010 পর্যন্ত দেখি, প্রচুর পরিমাণে গ্রিন ক্যান্ডেলে ভলিউম হয়েছে, অর্থাৎ সেল ভলিউম কিন্তু খুবই কম। আবার যখন কারেকশনে যায় 2010 থেকে যখন 2013 পর্যন্ত কারেকশনে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভলিউম খুবই কম ছিল। এরপরে 2013 থেকে যখন আবারও আপ ট্রেন্ডে যায়, 13 থেকে 16 পর্যন্ত যখন আপ ট্রেন্ডে যায় তখন দেখেন ভলিউমের কিন্তু প্রচুর গ্রিন ক্যান্ডেল এবং লম্বা লম্বা ইয়েতে হিস্টোগ্রামের মাধ্যমে কিন্তু সে প্রচুর ভলিউম পায়। যাই হোক, আবার যখন এটা কারেকশন ফেজে যায় তখনও কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু খুবই কম। ঠিক একইভাবে আবার 2019-এ যখন সে আবার আপ ট্রেন্ডে যায় তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেলে ভলিউম এবং প্রচুর ভলিউম এখানে অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি। কিন্তু টপে যাওয়ার পরে আবার যখন কারেকশন ফেজে যায় 2022 সালে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একদমই ভলিউম নাই। তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু কারেকশন ঠিকই হয়,
ভলিউম না থেকেও কিন্তু শেয়ারের কারেকশন হয়েছে। তার মানে আমরা যদি ধরি যে ২০২২ থেকে অলমোস্ট ২০২৪ পর্যন্ত কোনো শেয়ার, খুব বেশি শেয়ারের কিন্তু ভলিউম ছিল না, কিন্তু শেয়ারের কিন্তু বড় ধরনের প্রাইস কারেকশন হয়, অর্থাৎ ৭৪-৭৫ টাকা লেভেল থেকে শেয়ার অলমোস্ট ২০ টাকা লেভেলে চলে আসে। যাই হোক, তার মানে শেয়ারটি কিন্তু বাড়ার খুবই স্কোপ আছে, অর্থাৎ শেয়ারটি কিন্তু বাড়বে। সাধারণত কনফার্মেশন দিয়ে বলা খুবই কঠিন। তো তারপরেও আসলে এই শেয়ারের ক্ষেত্রে স্পষ্টই দেখা যাচ্ছে যে শেয়ারটি কিন্তু যারা একটু সময় নিয়ে বিনিয়োগ করতে চান তাদের জন্য খুবই ভালো একটা আইটেম। এই কাশিম ইন্ডাস্ট্রিজ শেয়ারটি কিন্তু ভালো করার খুবই চান্স রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা লং টাইম ফ্রেমে অর্থাৎ ২০২২-এর পর থেকে খুবই কম পরিমাণ ভলিউমে শেয়ারের কারেকশন হয়। এখন কিন্তু শেয়ারের ছোট ছোট করে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ভলিউম পাওয়া শুরু করেছে সবেমাত্র। সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু সামনের দিকে যাওয়ার স্কোপ রয়েছে। তাই যারা একটু লং টাইম ফ্রেমে বিনিয়োগ করতে চান তাদের জন্য কিন্তু এই শেয়ারটি খুবই খুবই ভালো অপরচুনিটি, যে শেয়ারটি কিন্তু আবারও ঠিক একই প্যাটার্ন মেনটেন করে আবার সেই আগের জায়গায় যাওয়ার কিন্তু একটা স্কোপ রয়েছে। তো সেক্ষেত্রে শেয়ারটি আপনারা অবশ্যই অবজারভেশনে রাখতে পারেন যে শেয়ারটি হয়তো একটু সময় দিলে আবারও কিন্তু সেই দিকে যাওয়ার কিন্তু সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইন বরাবরই কিন্তু সে অলরেডি লাস্ট 5 মান্থ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যানেল মেনটেন করে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, আমরা এই শেয়ারটি যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি মান্থলি চার্টে, তাহলে আমরা ম্যাকডি দেখব। ম্যাকডি দেখতে পাচ্ছেন যে ম্যাকডি কিন্তু তার কালার চেঞ্জ করে অলরেডি ম্যাকডির যে লেন্থ সেটা কিন্তু ছোট হয়ে আসছে, এবং যদি হয়তো এই মাসে বা এই শেয়ারটি আরেকটু প্রাইস মুভ করে তাহলে কিন্তু ম্যাকডি জিরো লাইনের উপরে যেতে পারে অনেক দিন পরে। আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট ২০২২-এর পরে ম্যাকডি কিন্তু ২০২৫-এ এসে আমরা দেখতে পাচ্ছি তার ম্যাকডি কালার চেঞ্জ করে তার পজিশন অর্থাৎ জিরো লাইনের উপরে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ম্যাকডি জিরো লাইনের উপরে ছিল, অর্থাৎ ৩ বছর। এখানে ৩ বছর জিরো লাইনের নিচে ছিল, এখন কিন্তু সে ফাইনালি ৩ বছর পরে আবার কিন্তু সে জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা যদি এটাকে ৩ বছর করে ভাগ করি তাহলে কিন্তু সেই হিসাবে আমরা বলতে পারি এই মাসে যদি জিরো লাইনের উপরে যায় তাহলে একটা বড় লম্বা সময় ধরে কিন্তু আবার জিরো লাইনের উপরে অবস্থান করবে ম্যাকডি। তো সেই ক্ষেত্রে কিন্তু লং টাইম ফ্রেমে শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট স্কোপ রয়েছে বলে মনে হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মান্থলি চার্টে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা লম্বা সময় অর্থাৎ ৩ বছর জিরো লাইনের উপরে ছিল, এরপরে আবার প্রায় ৩ বছর জিরো লাইনের নিচে, আবারও ৩ বছর কিন্তু জিরো লাইনের উপরে, আবারও দেখতে পাচ্ছি প্রায় ৩ থেকে ৪ বছর জিরো লাইনের নিচে, আবারও ৩ বছর জিরো লাইনের উপরে। এভাবে একটা সুন্দর প্যাটার্ন মেনটেন করেই কিন্তু শেয়ারটি তার প্রাইস মুভ করেছে। সেক্ষেত্রে আমরা এখানে বলতেই পারি যে শেয়ারটি যদি এই মাসে যদি তার হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে নিতে পারে তাহলে কিন্তু আগামী ৩ বছর হয়তো শেয়ারটির একটা বড় প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা এই শেয়ারটির যদি আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি উইকলি টাইম ফ্রেমে, তাহলে আমরা হয়তো ঠিক একই রকমের চিত্রই পাবো। দেখি ম্যাকডি উইকলিতে কি অবস্থায় রয়েছে। ম্যাকডি আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি টাইম ফ্রেমে কিন্তু ম্যাকডি জিরো লাইনের উপরে ইতিমধ্যে অবস্থান করছে, অর্থাৎ অলমোস্ট ২০২৪-এর ডিসেম্বর থেকেই কিন্তু জিরো লাইনের উপরে রয়েছে, এবং ম্যাকডির যে লেন্থগুলো হিস্টোগ্রামের লেন্থ সেগুলো কিন্তু ক্রমান্বয়ে প্রত্যেক সপ্তাহে কিন্তু বেড়ে চলছে, এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুটাই কিন্তু জিরো লাইনের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেটা অবশ্যই পজিটিভ। আচ্ছা, আমরা এটাকে যদি ডেইলি চার্টে দেখে আসি, ডেইলি চার্টে ম্যাকডি জিরো লাইনের উপরে অবস্থান করছে, এবং সিগন্যাল লাইন এবং ম্যাকডি লাইন একে অপরকে ক্রস করার চেষ্টা করছে। আচ্ছা, আমরা যদি আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা দেখব ওবিবিটা দেখে আসি। ওবিবি দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং, প্রাইস এবং ভলিউম দুইটাই কিন্তু বেড়ে চলছে, যার কারণে ওবিবি একদমই স্ট্রংলি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এ পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। এরপরে যদি আমরা অন্য ইন্ডিকেটরগুলো দেখি তাহলে আমরা আরএসআইটা দেখতে পারি।
RSIটা হ্যাঁ 63 লেভেলে রয়েছে ডেইলি চার্টে, আর হচ্ছে 52 রয়েছে উইকলিতে, আর মান্থলিতে লং টাইম ফ্রেমে যদি দেখি অনলি 38। তো সেক্ষেত্রে সামনের দিকে যাওয়ার তার যথেষ্ট স্কোপ রয়েছে। আচ্ছা, আমরা আর কিছু আমরা এবার কিছু ইন্ডিকেটর প্রাইস চার্টের উপর যদি প্লট করি তাহলে ইএমএ দেখতে পাই। আমরা মান্থলি চার্টে আপনি দেখতে পাচ্ছেন ইএমএ কিন্তু দেখতে পাচ্ছি 9 ডেজ ইএমএ তার কিন্তু প্যাটার্ন অর্থাৎ মুভমেন্টের ইয়েটা চেঞ্জ করেছে। আচ্ছা, চেঞ্জ করে সামনে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এটাকে যদি উইকলিতে দেখি, উইকলিতে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। উইকলিতে দেখেন লাল লাইনটা কিন্তু গ্রিন লাইনকে ক্রস করার চেষ্টা করছে, এবং ক্রস করলেই কিন্তু সামনে উপরের দিকে আরও কিন্তু মুভমেন্টের সুযোগ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 9 ডেজ ইএমএ, 26 ডেজ ইএমএ কে ক্রস করার চেষ্টা করছে আর কি। যাই হোক, এটা পজিটিভ। আর এরপরে আমরা যদি ইসিমোকু ক্লাউডটা দেখি, ইয়েস, উইকলি চার্টে এখনও ক্লাউডের নিচেই অবস্থান করছে। আচ্ছা, আমরা এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ইসিমোকু ক্লাউডের উপরে অবস্থান করছে, এবং টেনকানসেন লাইন বরাবরই কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। যাই হোক, এরপরে আমরা যদি দেখি, আমরা বোলিঙ্গার ব্যান্ডটা দেখে আসি। বোলিঙ্গার ব্যান্ড অনুসারে ডেইলি চার্ট বেসিসে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের খুবই কাছাকাছি রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে তার 32-তে কিন্তু একটা রেসিস্ট্যান্স রয়েছে, এবং 32-3 এই লেভেলটাতে তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স আপনি দেখতে পাচ্ছেন। এই লেভেলটা তাকে ব্রেক করতে হবে, অর্থাৎ এই লেভেল ব্রেক করলে কিন্তু সে সামনের দিকে যাওয়ার স্কোপ রয়েছে, 40-র দিকে যাওয়ার স্কোপ রয়েছে। যাই হোক, এরপরে আমরা যদি এটাকে উইকলিতে দেখি, উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ডের উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে উইকলিতে কিন্তু মিডিল ব্যান্ড, লোয়ার ব্যান্ড এবং আপার ব্যান্ড তিনটা কিন্তু খুব ক্লোজলি অবস্থান করছে। সেই ক্ষেত্রে প্রাইস মুভ করলে এখন বোলিঙ্গার ব্যান্ডের এই শেপ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো যাই হোক, এটা পজিটিভ। তো যাই হোক, আমরা যদি এর কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখে আসি তাহলে আমরা প্রথমে ইপিএসটা দেখব। ইয়ারলি ইপিএস যদি দেখি, ইয়ারলি ইপিএস দেখা যায় ইপিএস হিস্ট্রি খুব বেশি ভালো না, অর্থাৎ ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে। আমরা যদি এটাকে লাইন চার্টে দেখি, দেখতে পাচ্ছেন যে লাইনটা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে আর কি। এরপরে আমরা যদি ন্যাব দেখে আসি, ন্যাব অলমোস্ট সেম লেভেলেই রয়েছে। দেখতে পাচ্ছেন যে ন্যাবের 27 থেকে 28-এর খুব কাছাকাছি রয়েছে ন্যাব। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যদি দেখি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখে আসি, ডিভিডেন্ড হিস্ট্রি খুবই পোর। আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে 12%, 18-19 সালে 12%, এবং 20 সালে আমরা দেখতে পাচ্ছি যে 10%, 21 সালে 10%। এরপরে কিন্তু খুবই পোর ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 1.5%। তো যাই হোক, ডিভিডেন্ড বিচারে শেয়ারটির কিন্তু ফান্ডামেন্টাল ইয়েটা খুব একটা ভালো না। এরপরে আমরা যদি দেখি হলো, আচ্ছা, শেয়ার হোল্ডিংটা দেখে আসি। শেয়ার হোল্ডিং অলমোস্ট সেম লেভেলে রয়েছে, অর্থাৎ খুব বেশি শেয়ারের হাত বদল হয়নি এদের, অর্থাৎ ইনস্টিটিউশন, ডিরেক্টর বা পাবলিক পোর্শনে সবই সেম লেভেলে রয়েছে আর কি, অনেকদিন হলো। যাই হোক, এই হলো এই শেয়ারের বিশ্লেষণ। তো যাই হোক, ফাইনালি যদি বলি, শেয়ারটি অবশ্যই ভালো একটা পজিশনে রয়েছে। এই শেয়ারটি অবশ্যই আপনারা অবজারভেশনে রাখতে পারেন। শেয়ারটি ভালো করার যথেষ্ট স্কোপ রয়েছে। আমরা ফাইনালি যদি আবারও ডেইলি চার্টে একটু দেখে আসি যে তার রিসেন্ট যে উইকলিতে দেখা যাচ্ছে, যে উইকলিতে আমরা দেখি, উইকলিতে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট কিন্তু 24শে নভেম্বর থেকে টানা কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে এই লেভেলে তার 33-তে একটা স্ট্রং রেসিস্ট্যান্স রয়েছে, 33 বা 32 এর দিকে। এই লেভেলটা ক্রস করলে কিন্তু তার অনেক উপরে ওঠার স্কোপ রয়েছে।
যাই হোক, শেয়ারটি আপনারা অবশ্যই অবজারভেশনে রাখতে পারেন। এই হলো শেয়ারটির বিশ্লেষণ। আর সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসলে আমি সবসময়ই শেয়ারের ভলিউম এবং প্রাইসের মুভমেন্ট দেখে বিশ্লেষণ করে থাকি। তো সেক্ষেত্রে আহ, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। শুধুমাত্র আমার অ্যানালাইসিস উপর ভিত্তি করে অবশ্যই বিনিয়োগ করবেন না। আর টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় কিছু এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। আপনারা জানেন যে যে কোনো সময় তার প্যাটার্ন কিন্তু চেঞ্জ করতে পারে। তাই প্রতিনিয়তই টেকনিক্যাল অ্যানালাইসিসের ডিরেকশন বুঝে কিন্তু বিনিয়োগ করতে হয়। তাই আপনারা জেনেও বুঝে বিনিয়োগ করবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনার হাতে থাকা শেয়ারটির তথ্য উপাত্ত তুলে ধরা হবে এবং প্রাইসের মুভমেন্ট নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।